আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্লিজ বলেন। আপনি আপনি নামটা বলেন, আমার আমার নাম পরিচয়। মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, আমরা নোঙ্গর বাংলাদেশ থেকে এসেছি। আমরা সারা বাংলাদেশে নদী, নালা, খাল, বিল দখল দূষণের উপরে কাজ করি এবং নতুন নদী, খালের খালগুলি এগুলি জনসাধারণের কাছে উপস্থাপনা করা, পরিচয় করে দেওয়াই আমাদের কাজ। আপনাদের এই যে খাল, এটা কৃত্তিপাশা খাল। হ্যাঁ, জি। খুব সুন্দর একটি শান্ত একটি খাল। এই খালটা আপনি আলো বাতাসে কি বড় হয়েছেন এখানে? আমি এখানেই বলেছি, এই খালেই ছোটবেলা থেকে এখানে আমরা মানুষ আচ্ছা, এই খালের পাড় দিয়ে এখনো আসা যাওয়া করি। আচ্ছা। এই খালটা মানে এখন যে দেখছেন এই মুহূর্তে স্রোত কম। স্রোত এটা কম। হচ্ছে শীতের আমেজ। আচ্ছা, যখন বর্ষাকাল থাকে তখন ভালো স্রোত থাকে আর পানিও একটু বেশি থাকে। পানিও একটু বেশি থাকে। বেশি থাকে। এই খালটা মানে আস্তে আস্তে পূব দিক হইয়া উত্তর দিকে গেছে, উত্তর দিকে গেলে ভীমরুলি পেয়ারা বাগান। আচ্ছা, পেয়ারা বাগান। পেয়ারা বাগান যেখানে নাম প্রসিদ্ধ পেয়ারা বাগান ভীমরুলি হইয়া আদমকাঠি হইয়া স্বরূপকাঠির সাথে ওই আবার যেটা আপনার যেটা বলে এখন নেসারাবাদ, হুম। এই স্বরূপকাঠির ওই ক্যানেল দিয়ে আবার আপনার এই শিকারপুর হইয়া মূলদি হইয়া ঢাকা যাওয়া যায়। লঞ্চ ওখান থেকে লঞ্চ এখনো যায় হুলোয়ার টু ঢাকা। হুলার টু ঢাকা। ঢাকা। আর এই পথ দিয়ে আর এটা কৃত্তিপাশা থেকে এই খালটা বের হয়ে শেখেরহাটের একটা চহিগেরা নাম স্থান, যেখান দিয়ে গাবখান চ্যানেল যেটা বলে এটা ডান দিকে চলে গেছে জালাকাঠির দিকে, আর সোজা পশ্চিম দিকে চলে গেছে কাউখালী। কাউখালী। আচ্ছা। কাউখালীর পাশ ঘিরে পিরোজপুর, হুম, হুলারহাট হুম। হইয়া ভান্ডারি হইয়া এটাই মংলা চলে গেছে। মংলা দিকে ওই খুলনা এরিয়াতে চলে হ্যাঁ, গেছে। খুলনা দিকে চলে গেছে। আচ্ছা, গুড। আর আপনারা ছোটবেলায় এই 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 খালের কি এরকমই দেখছেন নাকি কোনো না, চেঞ্জ? এই খালটা আজ থেকে আমার যখন ছোটবেলা, হুম, আহ, জি, আজ জি থেকে বলেন। যদি 30 বছর আগে যাই, জি। এটা কিছুটা ছোট ছিল। ছোট ছিল। কিছু ছোট ছিল, কিছু আচ্ছা, হয়তো দুই দিকে 5 ফিট বা 7 ফিট করে ভাঙছে। আচ্ছা, আচ্ছা। ভাঙছে না? ভেঙে একটু বড় হয়েছে। বড় হইছে। এখন এটা সীমানা পিলার কি আছে এটার মধ্যে? এটা মানে এটা রেকর্ডীয় খাল, এটা কোনো সীমানা পিলার নাই। এটা বড় হইতেছে, মালিকের পাশের জায়গা ভেঙে গেছে, ব্যাস খেলে গেছে এই পর্যন্তই। এটা নিয়ে কারো কোনো কারো না মাথা ব্যথা নাই। এটা কারণ মাথা সুন্দর হচ্ছে, এটাই ভালো। হ্যাঁ, এটা মানে এই খালটা হচ্ছে এই এলাকার মানুষের প্রাণ। এই খালটাতে পানি প্রবাহ এই মানে জলবদ্ধতা থেকে মানুষের কৃষি কাজের জন্য পানির সরবরাহের যোগান দেয়। তারপরে এই খালে মাছ পাওয়া যায়, খালে যাতায়াতের জন্য এখান থেকে ট্রলারে বিভিন্ন জায়গায় আপনার মানুষ যাতায়াত করে। খালটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের সাথে খালটা একেবারে জড়া। আচ্ছা, এই খালটা ঝালকাঠির ইয়ে দিয়েও যাওয়া যাবে না? এই খালটার যে অংশটা আমি পূব দিকে কৃত্তিপাশা বাজারের পাশ হইয়া ভীমরুলি গেছে, ভীমরুলি থেকে একটা শাখা খাল ছোট যেটা বাউকুটি গেছে, হুম। নবগ্রামের সাথে মিশছে। হুম। ওই নবগ্রাম খালটা জালকাঠি নবগ্রাম গুঠিয়ে হইয়া শিকারপুরের সাথে মিলছে। মানে ঢাকা যাওয়া যায় ওখান থেকে। আচ্ছা, আবার আচ্ছা। এই ডান দিকে গেলে আপনার বরগুনা পর্যন্ত যাওয়া এটা চলে, এটা বলা চলে একটা রাজপথ। মানে আপনি এখান থেকে সারা বাংলাদেশে আপনি ঘুরতে পারবেন। জায়গা ছোট, মানে খালটা এখান থেকে সামনের দিকে গেলে ছোট হবে, হুম। কিন্তু এই যে এইখান থেকে যে পিছন দিকে যাই, জি, পশ্চিম দিকে যাই, জি। তাহলে এখান থেকে বড় লঞ্চ দিয়েও যাওয়া যাবে। আচ্ছা ভাইয়া, আপনার ছোটবেলায় এই মাছ টাছ কিরকম পাওয়া যায় এখানে? প্রচুর, আগে অনেক মাছ ছিল, এখন কম, তারপরে মাছ পাওয়া যায়। আচ্ছা, কি ধরনের আগের মাছ? তুলনায় কম। কি ধরনের মাছ? এখানে সাধারণত আমাদের যে লোকাল বরিশাল অঞ্চলের এটার আকর্ষণ হয়েছে বর্ষার সময় ইলিশ মাছ পাওয়া যায়। আচ্ছা, ফাইন। নর্মালি একটা মাছেরই দেখলাম, টোপ মারলো দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। ওই রুই মাছ, কাতাল মাছ বা পাঙ্গাস মাছ, দেশি মাছটা এবার বন্যা অনেক পানি হয়েছে, মানুষের পুকুর থেকে অনেক মাছ বেরিয়ে গেছে, সেই মাছগুলো কিছু আছে। আর সাধারণত খালে যে মাছ পাওয়া যায় এই সব মাছই অল্প বেশি আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনার মাছের কোনো অভাব নেই এখানে? না, মাছ যথেষ্ট মাছ আছে, এখন আচ্ছা, যথেষ্ট মাছ আছে। খুব সুন্দর একটা পরিবেশ আপনাদের। এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম হচ্ছে বাউলকান্দা। বাউল বাউলকান্দা। বাউলকান্দা কোন থানায় পড়ছে এটা? এটা জালকাঠি সদর থানার 5 নং কৃত্তিপাশা ইউনিয়নের। আমরা যে দাঁড়াই আছি এটা রাজ্জাক সাহেবের বাড়ি। হুম। উনি সাবেক উপজেলা চেয়ারম্যান। জি। বেশ উনি স্বনামধন্য একজন ব্যক্তি, জালকাঠিতে ব্যাপকভাবে পরিচিত। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। খুব ভালো একটা ইনফরমেশন দিতে। এত সুন্দর একটা খাল, এত সুন্দর পরিচ্ছন্ন খাল, পরিষ্কার পরিচ্ছন্ন খাল। আমি বাংলাদেশের অনেক এই খালগুলি একটা দৃষ্টান্ত। এই কৃত্তিপাশা খালটা একটা খালের একটা দৃষ্টান্ত। আমরা খাল সাধারণত বুঝি কি, এই ময়লা আবর্জনা, বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে যে খালগুলি একদম নষ্ট করে ফেলছে, কিন্তু আপনাদের এই কৃত্তিপাশা খালটা যেটা ঝালকাঠি অবস্থিত, সেটা কিন্তু খুব পরিচ্ছন্ন। কোনো ময়লা আবর্জনা নাই, কোনো কোনো আপনারাও খুব এই খালটার ব্যাপারে পরিচর্যা করেন সবসময়, তাই না? খালটা আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছিল যে খালের মূল নষ্ট করে কিন্তু ওই যে এই পয়াবর্জ্য পানিগুলি যেগুলি। এখন বর্তমানে খাল নষ্ট হওয়ার অন্যতম কারণ
প্লাস্টিক পণ্য, বিশেষ করে পলিথিন হ্যাঁ, বা হ্যাঁ। এখন এই যে ওয়ান টাইম প্লেটের এগুলো হ্যাঁ, খাওয়ার পরে আসসালাম। খালে ফেলাই দেয়। হুম। এতেও অনেক সময় খালের পানি নষ্ট হয়, অথবা যে খালের যে পানি প্রবাহ জি। বন্ধ হয়। এই খালটার সাথেই তো এই ছোট খালটা, এই খালটা না এটাও পানি চলাচল করে। আচ্ছা, এটা এটা কি নাম দিচ্ছেন আপনারা? এটা ওই যে আমরা বলি এটার বেসিক্যালি নাম ওই রাজাশ্বরের পাশের খাল আর কি। হুম। এই রাজাশ্বর বাড়ি, হুম। এটা খাল, মানে আন্দির এটার খাল। একটা নামও আছে, হ্যাঁ? আমরা বলি আন্দির ওই খাল। গ্রাম আন্দির পুলিশের খাল ভাষায় বলে। আন্দির খাল। আন্দির খাল বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, এর কাছে হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি নামটা বলেন কাইন্ডলি। আমার নাম মোহাম্মদ ইসমাইল। ইসমাইল ভাই। জি। ইসমাইল ভাই, আপনি এই যে এই খালটা এত সুন্দর খাল আপনাদের, হ্যাঁ, পরিচ্ছন্ন খাল, হ্যাঁ, ঠান্ডা একটা খাল, এখানে প্রচুর মাছ পাওয়া যায়, কোনো পরিবেশে কোনো দূষণ নাই, হ্যাঁ, এত সুন্দর একটা খাল। এই খালে আপনি এইখানে আলো বাতাসে বড় হয়েছেন আপনি, তাই না? জি জি জি। আচ্ছা আচ্ছা। এখানে চলাচল, নৌ চলাচল করে, মানুষ যাতায়াত করতে পারে? আর নৌকা চলাচল করে, তারপর ওই দিসপুরে ফুলরাতে একটা লঞ্চ যাতায়াত করে, তারপরে আপনি মাছের নৌকা যাতায়াত করে, আপনি পাবলিকের নৌকা যাতায়াত করে। কোনো খাল কি দখল টকল এগুলি তো নাই? না, না, এগুলি এখানে দখল চলে না, এখানে আছে ঝড় বাটা পানি চলে তো। জোয়ার ভাটার পানি চলে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পানিটা ওই যখন কোনো দূষিত থাকে অত নিচে চলে যায়। চলে যায়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি খাল। আপনি ছোটবেলায় তো এই আলো বাতাসে বড় হয়েছেন না এখানে? জি জি। আচ্ছা, তাহলে মাছ কিরকম দেখতেন আগে? আগে তো প্রচুর মাছ ছিল, প্রচুর মাছ ছিল। হুম। ছোটবেলা আমরা ছোটবেলাকে ধান আমার বয়সের জন্য আজ থেকে 30 আচ্ছা, বছর আগে। 30 বছর স্বাধীনের আগে। পরে। আচ্ছা তখন আচ্ছা, দেখা আসেন। গেছে হ্যাঁ, তো বলেন। যদি বাড়ির থেকে একটা জাল নিয়ে হ্যাঁ। 2বার 3বার জাল মারলেই ফ্যামিলির খাবার মাছ হয়ে যেত। কি মাছ পাইতেন আপনি? বিভিন্ন আইটেমের মাছ, বিভিন্ন আইটেম। এই খালে ইলিশ মাছ পাওয়া যেত। ইলিশ মাছ পাওয়া যেত? হ্যাঁ। এখন কি পাওয়া যায়? না, এখন আর পাওয়া যায় না। ওই খালের গোড়াটা মারা গেছে দেখে, সেই গেছে দেখে পাওয়া যায় না। কৃতিসুরা খালটা এটা এখন আর পাওয়া যায় না, না? ইলিশ পাওয়া যায় না। ইলিশের দিন থাকলে আর ইলিশের দিন আমরা দেখতাম প্রচুর পরিমাণ মানুষ মাছ ধরা, নৌকা নিয়ে আর মাছ ধরা চলত। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগের ওই মাছ আর মাছ তো কমে গেছে, মাছ না যাচ্ছে তো, মাছ কমে গেছে। একমাত্র মাছ কমার কারণ হইলো এই খালের চরে যে জাল পাতে একটা হ্যাঁ হ্যাঁ, জাল, ওই জাল দিয়ে মাছ ধরে বেরিয়ে ফেলে। আর ওই যে কারেন্ট জাল যেটা, কারণ জাল যেটা হ্যাঁ, ওইটা আপনি একটু মাছের সমস্যা করে, তাই না? মাছের সমস্যা, মাছ পোনা মাছগুলি নিয়ে নেয়। বংশ ধ্বংস করিয়ে ফেলে। আচ্ছা আচ্ছা, এই কারেন্ট জালগুলি যাতে অ্যাভয়েড করা যায়, হ্যাঁ, তাহলেই ভালো। আর কালকে বলেই দেখতো না, আসেন কারণ জাল অনেকে পাতে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, এটা বাধা দেয় না সরকার, ওখান থেকে বাধা দেয় না? সরকারের বাধা দেয়, লাইন করিয়ে সেচ করিয়ে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবই তো হইলো যে আমার চরিত্র আমি ঠিক না করি, তা দেশ ঠিকই আমি হ্যাঁ। নিজেই ভালো না। খুব সুন্দর কথা বলছেন যে আমরা যদি নিজেরাই ঠিক না হই তাহলে তো আর দেশ ঠিক করে হবে না, নিজেকে আগে ঠিক করতে হবে। নিজেকে আমরা নিজেরাই ঠিক না, মুখে বলি এক, কাজে করি পরিণত। হ্যাঁ, রাইট রাইট। দেশকে মুখে ভালোবাসি, হ্যাঁ। দেশ বলি মা, হুম মায়ের উপরে যত অন্যায় যত চলছে তো সব মায়ের উপরেই করি। হুম এই ছেলে আমরা, হুম যাদের দেশ গর্ব করতে চাই। হুম। ঠিক আছে, ধন্যবাদ হুজুর আপনাকে। আসসালামু আলাইকুম। আরে আজিত স্যার, এই আজিত স্যার স্যার পরে সাইডে পড়ে ঠ্যাং মারছে, সাইডে পড়ে ঠ্যাং মারছে, পরে সে পরে আসবে, আমরা পরে আসবে।